দর্শক এই মুহূর্তে আছে লোহাগাড়া উপজেলা। আপনারা জানেন আজিয়া বর্তমান সরকারের অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী কিন্তু আজিয়ারে সরাসরি ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করতে আসছে এবং তাই যারা ক্ষতিগ্রস্ত হয়ে তারা ত্রাণ সামগ্রী বিতরণ করছে এবং আরা সরাসরি অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর হাসে যাইয়ে ওনার মুখত নেই বিস্তারিত বিষয় শূন্যম উনি আগামীতে যারা ক্ষতিগ্রস্ত হয়ে তারা কি কি ব্যবস্থা লইব সরকারের পক্ষ বিস্তারিত বিষয় গান ওনার মুখত নেই আরা শূন্য। চট্টগ্রাম থেকে শুরু করে কক্সবাজার লক্ষ লক্ষ মানুষ তারা আজকে পানিবন্দী হয়ে যাচ্ছে। বাড়িঘর ভেঙে গেছে, রাস্তাঘাট ভেঙে গেছে, তাদের গরু ছাগল মুরগির খামার ক্ষতিগ্রস্ত হয়েছে, চাষিদের অনেক ক্ষতি হয়েছে। আমাদের এখন এই মুহূর্তে 7 লক্ষের উপরে পানিবন্দী আছে। সুতরাং এই প্রেক্ষাপটে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে এবং এটা চলতে থাকবে। এই পর্যন্ত 40,000 জনগণকে পরিবারকে চাল দেওয়া হয়েছে। 40,000 পরিবারকে চাল দেওয়া হয়েছে। 75,000 পরিবারকে শুষ্ক খাওয়া চাল ডাল ইত্যাদি 75,000 পরিবারকে দেওয়া হয়েছে। 40,000 পরিবারকে রান্না করা খাওয়া দেওয়া হয়েছে। ইতিমধ্যে এই ধারা চলছে, এটা কিন্তু বন্ধ নয়। এর থেকে বড় সমস্যা আসবে যখন পুনর্বাসন বন্যার পানি চলে যাচ্ছে, তখন চাষিদের চাষবাসের ব্যবস্থা আছে, তাদের বীজের ব্যবস্থা আছে, সারের ব্যবস্থা আছে। এইগুলোর উপর আমাদের কাজ চলছে এবং কৃষি মন্ত্রণালয় থেকে এগুলো কাজ করে যাচ্ছে। তারপরে যেটা অনেক সময় দেখা যায় অনেক লোক এখানে রোগে আক্রান্ত হয়ে যায় বিভিন্ন ভাবে, সেইখানে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় পরিপূর্ণভাবে প্রস্তুত আছে। যখন যেখানে যে এই বন্যার পরে যে একটা রোগের একটা প্রাদুর্ভাব ঘটে, সেটার জন্য আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের সবকিছু নিয়ে প্রস্তুত আছে, ওষুধপত্র নিয়ে প্রস্তুত আছে। সুতরাং ইনশাআল্লাহ চিন্তার কোনো কারণ নাই। সরকারের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এই ধারা অব্যাহত থাকবে, এটা চলমান থাকবে। পুনর্বাসন কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এই ধারা চলতে থাকবে, এই কাজ চলতে থাকবে। দর্শক সরাসরি আমরা শুনলেন পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও আনারা জানাইয়ে যারা বন্যা ক্ষতিগ্রস্ত হয়ে যতদিন পর্যন্ত এই ক্ষতিগ্রস্ত পরিবার স্বাভাবিক জীবনযাপন করে দিতে পারিব ততদিন পর্যন্ত তাই এর সাহায্য সহযোগিতা করে যাবে বলে সরকারের পক্ষ থেকে আনারা জানাইয়ে। দেশপ্রিয় বড়ুয়া, C+ TV, লোহাগাড়া।